আজকের ভিডিওতে বই পড়া প্রবন্ধের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, প্রমোদ চৌধুরী 1868 সালে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে? উত্তর, প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে। 3 নম্বর প্রশ্ন, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী? উত্তর, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া। 4 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ দারিদ্র্যের দেশে প্রধান সমস্যা কী? উত্তর, প্রমোদ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ দারিদ্র্যের দেশে প্রধান সমস্যা হলো সুন্দর জীবনযাপন করা। 5 নম্বর প্রশ্ন, আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নই? উত্তর, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। 6 নম্বর প্রশ্ন, কী লাভের জন্য আমরা সকলে উদ্বাহু? উত্তর, শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু। 7 নম্বর প্রশ্ন, শিক্ষা আমাদের কি দূর করবে বলে আমরা বিশ্বাস করি? উত্তর, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল উভয় দূর করবে বলে আমরা বিশ্বাস রাখি। 8 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরীর মতে কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? উত্তর, প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। 9 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না? উত্তর, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। 10 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি কেবল কিসের সার্থকতা বোঝে? উত্তর, ডেমোক্রেসি কেবল অর্থের সার্থকতা বোঝে। 11 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসির শিষ্যরা সকলে কি হতে চায়? উত্তর, ডেমোক্রেসির শিষ্যরা সকলে বড় মানুষ হতে চায়। 12 নম্বর প্রশ্ন, ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির কি আত্মসাৎ করেছি? উত্তর, ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির দোষগুলো আত্মসাৎ করেছি। 13 নম্বর প্রশ্ন, আমাদের শিক্ষিত সমাজে লোলুপ দৃষ্টি আজ কিসের উপর পড়ছে? উত্তর, আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপর পড়ছে। 14 নম্বর প্রশ্ন, কিসে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়? উত্তর, সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়। 15 নম্বর প্রশ্ন, কি ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই? উত্তর, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। 16 নম্বর প্রশ্ন, আমরা দাদার মুখ চেয়ে কার কথা একেবারেই ভুলে যাই? উত্তর, আমরা দাদার মুখ চেয়ে গ্রহীতার কথা একেবারেই ভুলে যাই। 17 নম্বর প্রশ্ন, শিক্ষকের সার্থকতা কিসে? উত্তর, শিক্ষকের সার্থকতা ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করায়। 18 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধে কাকে উত্তর সাধক বলা হয়েছে? উত্তর, বই পড়া প্রবন্ধে গুরু অর্থাৎ শিক্ষককে উত্তর সাধক বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, কোথায় লোকে স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়? উত্তর, লাইব্রেরিতে লোকে স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। 20 নম্বর প্রশ্ন, প্রমোদ চৌধুরী লাইব্রেরিকে কিসের হাসপাতাল বলে অভিহিত করেছেন? উত্তর, প্রমোদ চৌধুরী লাইব্রেরিকে মনের হাসপাতাল বলে অভিহিত করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।